সুখ পাস। যখন ওর সাথে আমার সম্পর্কটা মানে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তো পুরোপুরি ও আমার জীবন থেকে পুরো মুছে গেছিল আর কি। বলবো যে ভালোবাসাকে ভালোবাসার চোখ দিয়ে দেখো, একদম তাহলে একদম দেখবে একদম। সবকিছুই সুন্দর। আমাদের হাইকোর্ট থেকে নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো আরডিএস প্রেজেন্ট কিছু শিল্প কিছু গল্প। প্রত্যেকটা এপিসোডের মতোই আজকের এপিসোডেও আমাদের মধ্যে রয়েছেন দুজনা স্পেশাল মানুষ। যদিও প্রত্যেকটা এপিসোডই আমাদের কাছে স্পেশাল। প্রথমেই পরিচয় করব একদম বা সাইডে যে মানুষটাকে দেখা যাচ্ছে, বৈশাখী। নমস্কার, আমি বৈশাখী ব্যানার্জি। আর আপনারা তো হয়তো আমাকে অনেকেই চেনেন মন্দিরা বৈশাখী হিসাবে বা মন্দিরা বৈশাখী মন্দিরা হিসাবে। তো আজকে এসছি আরডিএসে এই দাদার আমন্ত্রণে, খুবই ভালো লাগছে। আর কিছু নিজের জীবনের কথা বা গল্প কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ছোট ছোট কিছু গেম আছে, সেটাও খুব দারুণভাবে এনজয় করব। একদম শুনবো সমস্ত কথা, তাদের জীবনের গল্পগুলো। তো এবারে চলে যাচ্ছি মন্দিরার কাছে। একদম রানী ভিক্টোরিয়া আমাদের সকলের মাঝে রয়েছে, তো পরিচয় করবো তার সাথে। নমস্কার সবাইকে, আর ছোটদেরকে অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। যারা দেখছো ক্যামেরার ওপাশে, তাদের সকলকে, সকল ভাই বোনদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। আর এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে। আর আমি বলছি মন্দিরা পাত্র আমার নাম। এই যে দুটো মানুষ আপনারা এদেরকে একটা আলাদাভাবেই চেনেন, এদেরকে আলাদাভাবে ভালোবাসা দিয়েছেন। তো সেই জায়গা থেকে দুটো মানুষ আমাদের এই পৃথিবীর হলেও আমাদের কাছে তাদের জায়গাটা একটু অন্য লেভেলের। এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আমার মনে হয় মন্দিরা একটু বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভীষণ বাচ্চাদের ভীষণ কেন বলছি কথাটা, যখন কিনা শুনেছে আমার স্টুডিওর চারিপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা প্রতিনিয়ত তোমাদের ভিডিও দেখে। স্পেশালি একদম ছোট্ট রিমি নামে একটা মেয়ে তোমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে। তো প্রথমেই বলছে যদি ওনারা আসে আমাকে ওনাদের সাথে একটা সেলফি তোলার সুযোগ করে দেবে। তোমাদের যে জীবনের গল্পটা রয়েছে সেটা আমরা শুনবো এবং আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের সাথে আমরা শেয়ার করব। একদম একদম অবশ্যই। এবং জানিয়ে রাখি, বৈশাখীর কাছে একটু কথা শুনবো যে তুমি বা মন্দিরা দুজনা নামটা শুনে বোঝাই যাচ্ছে দুজনা মেয়ে। একদম সেই জায়গা থেকে তোমাদের দীর্ঘদিনের একটা পরিচয়। হ্যাঁ, আমাদের দীর্ঘ 12 বছর আগের একটা পরিচয়। 12 বছর আগে, 12 বছর আমি যদি ভুল না করি ক্লাস 7 থেকে হয়তো তোমাদের এই যে ভালো লাগা ভালোবাসাটা। হ্যাঁ, ওই 6 এর লাস্টে, মানে 6 এর লাস্টে, 7 এর তখন শুরুতে। ওই সালটা হচ্ছে 2008 থেকে 9 যাবে আর। তা আমাদের সম্পর্কটা একটু আর পাঁচটা মানুষের থেকে একটু অন্যরকম বলতে যে আজকে 2008-এ ওর বাবার সাথে আমার বাবার একটা জমি কেনা বেচার একটা লেনদেন হয় আর কি। তো সেই থেকেই ওর সাথে আমার পরিচয় পারিবারিক সূত্রে আর কি। মানে ওকে এর আগে আমি রাস্তায় সেরকম ভাবে দেখলেও অতটা মানে কি বলবো গা দিই। তার আগে প্রচুরবার দেখেছি আমাদের বাড়ির সামনে কালীবাড়ি, আর আমি ওখান দিয়ে পড়তে যেতাম। আর সেই সময় উনি দাঁড়িয়ে থাকতো সিবিজেড গাড়ি নিয়ে, তখন ও নতুন নতুন গাড়ি চালানো, মানে সিবিজেড গাড়ি নিয়ে 2008 সালে। আমি কিন্তু বাইক চালাতে ছোট থেকে ভালোবাসি। মানে আমি যখন 5 থেকে 6-এ উঠি তখনই কিন্তু আমি বাইক চালানো শিখি। মানে বাইক চালানোটা এটা একটা আমার কি বলবো প্যাশন, মানে আমার ভীষণ শখ। মানে অ্যাক্টিভিটি গুলো তোমার প্রথম থেকে মানে আমাদের মতো আর কি। একদম 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 একদম। তো সেই জায়গা থেকে যে এত বড় একটা দায়িত্ব পালন করছো এবং কি দায়িত্ব বা কিভাবে পালন করছে সমগ্রটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট গেম খেলি। একদম একদম, অবশ্যই। তো যাচ্ছি আমাদের প্রথম গেমে, এবং প্রথম গেমটা আমরা শুরু করব বৈশাখীকে দিয়ে। তাহলে যাচ্ছি, তোমার সময় শুরু হচ্ছে এখন। খুবই চলো আপনি শুরু করো, অসুবিধা নেই। ঠিক আছে, তার জন্য এক্সট্রা দিয়ে রেখেছি, নিয়ে নেবে। বৈশাখী কিন্তু এদিকে মানে গেমে ব্যস্ত, কিন্তু মন্দিরে কিন্তু খুব মজা নিচ্ছে, যেটা বোঝাই যাচ্ছে। একদম খুব সুন্দর। হবে চলো ট্রাই করো, হবে একদম খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। বৈশাখী,
টোটাল পিরামিডটা শেষ করেছে 1 মিনিট 3 সেকেন্ডে। খুব সুন্দর। তো এবারে যাব আমাদের বিউটি কুইন বা রানী ভিক্টোরিয়া, যেটাই বলি না কেন, মন্দিরার কাছে। তো মন্দিরা রেডি তো? বৈশাখীর বেলায় খুব মজা নিয়েছে, এবার দেখা যাক কি করে। একদম অসাধারণ। মন্দিরা শেষ করেছে মাত্র 27 সেকেন্ডে, মানে 27 সেকেন্ডে মন্দিরা শেষ করেছে। ভাবতেই পারি না, যেখানে আমি বেলুন ফোলাতেই পারি না। একদম, ও সবকিছুতে ফার্স্ট। তো তোমাদের যে সম্পর্কটা, তো সেখান থেকে ফার্স্ট মানে কে বলেছে বা কে কাকে বেশি? মন্দিরাই বলেছে। মানে এখানে ওই ফার্স্ট? হ্যাঁ, ওখানেও ওই ফার্স্ট। মানে প্রত্যেকটা জায়গাতেই ফার্স্ট। হ্যাঁ, ও প্রত্যেকটা এবং জায়গাতেই ফার্স্ট কি বলেছিল সেটা একটু শুনবো। ফার্স্ট অ্যাকচুয়ালি যখন মানে বললামই তো যে পারিবারিক সূত্রে যেহেতু আমাদের দেখা বা সম্পর্কটা শুরু হয়, তো আমাকে এটাই বলেছিল যে আমার তোমাকে খুব ভালো লাগে। তাই বললাম কি হিসাবে, বন্ধু হিসাবে না প্রেমিকা হিসাবে না হাজবেন্ড হিসাবে, কারণ তখন বয়সটা অনেক ছোট, একদম তো একদম। তখন বুদ্ধিগুলো একটু অন্যরকম ছিল। তা আমাকে বললো আমি অত তো বলতে পারবো না, বাট তবে ভালো লাগে, এবং সেই ভালো লাগা থেকেই শুরু, ভালো। এতটা দিন হাত ধরে চলা। একদম একদম। আহ, কিন্তু মধ্যেখানে অনেকগুলো দিন চলে গেছে, যেটা ও আরো আমার থেকে ভালো বলতে পারবে। কারণ অবশ্যই কারণ যেহেতু আমাদের যে জীবন জীবিকা বা আমাদের যে জীবনটা, সেটা তো আর পাঁচটা স্বাভাবিক মানুষের থেকে একটু আলাদা। একটু আলাদা। তো সেখানে দাঁড়িয়ে অনেক স্ট্রাগল আমাদেরও করতে হয়েছে। ওর জীবনের ওপর দিয়েও একটা বিশাল বড় ঝড় গেছে, আমার জীবনের ওপর দিয়েও অনেক কিছু হয়ে গেছে, ফ্যামিলি, সমাজ, সবকিছু দিক দিয়ে। এর আগেই একটু বলেছিলাম আমি যে হুম। আমি বাড়ি মানে সামনে দিয়ে পড়তে যেতাম আর ও দাঁড়িয়ে থাকতো। ওর সেই দাঁড়ানো, ওর তাকানো, ওর কথা বলা, ওগুলো আমি খুব পছন্দ নাকি ওর সিবিজেড গাড়িটা? মানে কোনটা? না, 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 সেটা বড় কথা মানে না, বড় ওকে কথা ভালো না, লাগতো। ওকে ভালো লাগা। মানে এমনও দিন গেছে ও গাড়ি ছাড়া মানে পুজোর সময় আমাদের বাড়ির সামনেই বেশিরভাগ থাকতো। ও হাঁটছে ওর বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে, তখনও ওর কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। পিছন পিছন যেতাম, কিন্তু বলতে পারতাম না, আবার ভয়ে ফিরে আসতাম। আবার দেখতাম যেই যাচ্ছে, এবং ও অন্য স্কুলে পড়তো, আমি অন্য স্কুলে পড়তাম, তা আমি বলতাম এই একটু ওর সঙ্গে আমায় কথা বলিয়ে দে না, ওর সঙ্গে একটু যোগাযোগ মানে করে যেটা দাও। হয় আর কি, তারপরে যে পারিবারিক সূত্র যেটা শুনলেন, তখন তো ব্যাপারটা আরোই মানে একটু সহজ হয়ে একটু গেল। সহজ হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, তারপরে বললাম, বলার পর আমার বাড়িতেও জেনে গেল, আমার মাকে জানালাম। তো মায়ের ক্যান্সার হয়েছিল, এবার যার জন্য আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিল। খুব কম বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো তখন বলার পরেও মা মেনে নিয়েছিল। মানে প্রথম যেদিন তুমি তখন বাড়িতে অনেক- মাকে বললে, একদম। তো এখন তো মাই মায়ের জানতো আমাদের মায়ের ভালোবাসাটা। রিয়াকশনটা মানে কি ছিল ওই দিন? মা বললো এসব কোনোদিন এটা সম্ভব সম্ভব না। কিসব বলছিস, একদম একদম। এইগুলো কি করে হয়? আর আমাদের মান সম্মান যদি চাস, বিয়ে তাহলে বিয়েটা দিয়ে দিচ্ছি, যেটাই বিয়েটা করে নাও, সমাজে যেটা এখনো হয় আর পর্যন্ত কি। অনেকে ভাবছে যে ছেলে ছাড়া সংসার করা যায় না, সেই ব্যাপারটাই সেই একদম সময় একদম। বলেছিল। মানে সেটা আরো 12 বছর আগের ব্যাপার, আরো আপডেট হয়নি তখনও না, এতটা। একদমই না। এখন যে ইনফ্যাক্ট সাহসটা এখনো করে আপডেট এগোচ্ছি, না, এখনো তাও সাহসটা করে এগোতে পারছি, সেই সাহসটা সেই সময় তখন ছিল না। অনেক ছিলই না বলতে গেলে। তো সেই থেকে তো তারপরে তো 12 বছর পুরোটাই আমার জীবনে অন্ধকার বা অন্যরকম চলে এসেছিল। তা আমিও বুঝলাম যে একটা ছেলের সঙ্গে সংসার করা, মানে আমি সব ছেলেটা বলছি না, কিছু কিছু ছেলের ক্ষেত্রে যে মানে কিছু কিছু মেয়েরাই বোঝে সেই যন্ত্রণাগুলো, যে একটা ছেলের সঙ্গে সংসার করাটাও কতটা সুখের। যেটা অনেকে বলে ছেলের সঙ্গে মানে একটা মেয়ের কাছ থেকে কি সুখ পাস, একটা ছেলের সঙ্গে পাস না, যেটা পাওয়া যায় না সেটা একটা মেয়ের সঙ্গে পেয়ে গেলি। সেটাই বলছি, যারা এটা ভাবো তারা হয়তো, যারা যেই অত্যাচারগুলো বা যারা যেই পরিস্থিতিগুলোর সঙ্গে যেসব মেয়েগুলোকে লড়াই করে চলতে হচ্ছে, তারাই বোঝে যে একটা ছেলের সঙ্গে থাকাটা বড় ম্যাটার করে না, একটা মেয়ের সঙ্গে থাকাটা বড় ম্যাটার করে সংসার করাটা, না জীবনে ভালো থাকাটা ম্যাটার করে। আমি তো বলবো যে ভালোবাসাটা যেখানে, সেখানে সবকিছু সম্ভব হয়, এটাই আমার বলার আছে। মানে চোখটা পুরো ভালোভাবে আটকে দাও যাতে ও কিছু দেখতে না পাই। ধরিয়ে দাও, হ্যাঁ এই তো, গুড, ধরে নিয়েছে। এবং ওই পাশে যে বাটিটা রয়েছে সেটা একটু দিয়ে দাও। পাশের বাটিটা তুমি একটু হাতে দেখে নাও। একদম সত্যি, এই যে ভালোবাসাটা, সেটা হয়তো বৈশাখী এবং মন্দিরাকে যদি আজকে আমরা স্টুডিওতে না পেতাম, তাহলে কিন্তু সেটা কি বলবো, দেখতে পেতাম না। তো রেডি? একদম। তোমার সময় আমরা শুরু করব এখন থেকে। চলো, অল দ্য বেস্ট। এই যে একটা মুহূর্ত, সত্যি খুব সুন্দর।
তুমি মাত্র 39 সেকেন্ডে টোটালটা খালি করে দিয়েছো। সেকেন্ড গেমটা কেমন লাগছে বলো? না, এটা বেশ ভালো লেগেছে আমার, খুব মজার ব্যাপারটা একটা কিন্তু। মজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই জায়গা থেকে ভালোবাসার মানুষটা চোখ বন্ধ করে দিচ্ছে, সেটা আরেকটু মজার। একদম একদম একদম। এখানে তবে হয়তো ওর অন্য আর কোনো আমার ভালোবাসাটার বন্ডিংটা কিন্তু ভীষণ সুন্দর। বলবো যে ভালোবাসাকে ভালোবাসার চোখ দিয়ে দেখো, একদম, তাহলে একদম, দেখবে একদম। সবকিছুই সুন্দর লাগে। দিতে। এবার আর আমি পারবো না। তো দেখা যাক, চলো। বাহ, খুব সুন্দর। সময় শুরু করছি এখন থেকে। হ্যাঁ, উঠছে উঠছে, খুব সুন্দর। হ্যাঁ, উঠেছে। বাহ, খুব সুন্দর। সত্যি কথা বলতে বৈশাখী কিন্তু একটু চাপেই রয়েছে, যে এবারের গেমেও মন্দির ফার্স্ট হয়ে যাচ্ছে। মন্দিরা শেষ করেছে মাত্র 35 সেকেন্ডে। কিছু কিছু সময় ভালোবাসার মানুষকে নিজে হেরে গিয়েও জেতাতে খুব ভালো লাগে। ভালো লাগে। ভালোবাসা আরো মানে বাড়ে সেই সেখানে। তাহলে তো আমাদের বাজিগারে চলে যেতে হয়। একদম একদম একদম। আর একদমই আমি তাই। চাই যে ও সব সময় জিতুক। তবে এখান থেকে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে এই দুজন মানুষ দুজনকে ভালোবাসে, কিন্তু কার ভালোবাসাটা কতটা বেশি। মন্দিরের কাছ থেকে শুনবো যে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা কে কাকে বেশি ভালোবাসে। ওই আমাকে বেশি ভালোবাসে, আমি হয়তো ওর ভালোবাসা মানে মানে হয়তো অতটা ভালোবাসতে পারোনি। না না না, এটা আমার মনে হয় না। আমার তো মনে হয় আমার থেকে ও বেশি ভালোবাসে আর কি। যখন ওর সাথে আমার সম্পর্কটা মানে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তো পুরোপুরি ও আমার জীবন থেকে পুরো মুছে গেছিল আর কি। তখন ওর সাথে আমার আর কোনো সম্পর্কও ছিল না, যোগাযোগও ছিল না। জীবনে এতটা পথ চলছো একসাথে, হ্যাঁ 12 বছর পরে আবার যখন প্রথম দেখা হ্যাঁ হ্যাঁ। ভালোবাসার মানুষের সাথে, মনের মানুষের সাথে, এখানে তো- একটা ছোট্ট টুইস্ট আছে কিন্তু, যেমন সেটা আমি বলি। যখন প্রথম দেখাটা তো পরে হয়, কারণ ওর তো আমি তো বললাম মানে পুরোটাই 12 বছরের মধ্যে কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, পুরোটাই একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন। হ্যাঁ। যখন আমাকে প্রথম কথা বলছে যে ভালো আছো, এবার স্বাভাবিক কথা মানুষ যেরকম বলে ভালো আছো, কিন্তু ভালো আছোটা একটা সেটা অনেকটা পরে গিয়ে। কারণ আমি তার আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে যারা যারা আমাকে পছন্দ করো না, তারা কেন পছন্দ করো না, চলো একদিন চা খেতে খেতে শুনবো আর কি। একদম তা একদম একদম। ওই পোস্টটাই গিয়ে ও প্রথম কমেন্ট করে আর কি। তা কমেন্টটা দেখে না আমার কোথাও মনে একটু কিউরিওসিটি জন্মালো যে যারা যারা তোমাকে পছন্দ করে তাদের কি এই সুযোগটা হবে না, এই কমেন্টটা ও করেছিল। তা আমার না কোথাও মনটা একটুখানি ছাড়া দিয়েছিল। বলেছিলাম যে যারা তোমাকে পছন্দ করে তাদের কি চা খাওয়ার জন্য মানে কোনো তাদের কি সুযোগ চান্স, থাকবে না? যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে তারপরে অবশ্যই সেখানে জানিও। আমি আছি। তো তারপর যথারীতি মেসেঞ্জারে আসা হয় কথা বলার জন্য। ও আমার সবকিছু বলে দিচ্ছে, কিন্তু আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এই আমার এত কিছু জানলো কি কি করে করে। জানে? বুঝতে পারছি না, কারণ সম্পর্কটা যেহেতু 12 বছর পেরিয়ে একদম, গেছে, একদম, মাঝখানে একদম। অনেক কিছুই হয়ে গেছে। তা আমি ওকে বলছি যে তোমার পিক দাও, পিকও দিচ্ছে না। যাই হোক, তারপরে যখন বলছে তাহলে তুমি সত্যি চিনতে পারছো না, বললাম না সত্যি তো আমি চিনতে পারছি না। তারপরে যখন একদম লাস্টে প্রায় 2-3 ঘন্টা চ্যাটিং করার পর তারপরে ওর পিকটা দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটাই তো মেয়ে। তখনকার ফিলিংসটা কেমন ছিল? তখন মানে জাস্ট কোনো কথা হবে না। কিন্তু বিশ্বাস করো সেদিনও ভাবিনি যে আমরা এই বিয়ে থা করে এই জায়গাটা আজকে তাও আসতে তেমন পারবো। ভাবে বলিনি যে হতে হ্যাঁ, ও পারে না, বলেছিল আমার একটা যেহেতু ছেলে ওর আছে। একটা ছেলে আছে, তা বলেছিল যে সমাজ আশেপাশে এলাম, সমাজের কথা তো এই 12 বছর ধরে দেখলাম, সমাজকেও দেখছি। একদম তো একদম একদম। আমার মনে হয় না এখন আর ভাবার মতো এবার একটু সময় সমাজের আছে। উদ্যোগে কিছু করি। একদম তাই এলাম যে সব থেকে বড় কথা, যারা আমার বাবা মা তারা যদি আমাকে মেনে নেয়, এর উপর তো আর কিছু হতে পারে না। মানে এর উপরে কোনো সমাজ হতে পারে না। না, তখন সেই দিনটা হয়তো তখন আমি অনেক ছোট ছিলাম, পরিস্থিতি একরকম ছিল না, কিন্তু আজ কিন্তু আমি নিজে একটা কাজ করি, প্লাস মা বাবারও বয়স হয়েছে, পরিস্থিতি অনেক ঘুরে গেছে। মানে 12 বছর আগে আর এখন অনেক তাও বললো যে ঠিক আছে। তা মাকে প্রথমে আমি বলাতে মা প্রথমে একটু ভাবনা চিন্তা করেছিল, তারপরে যখন সবটা শুনলো ওর ও আমাকে ব্যাপারটা। বোঝাতে 7 দিন কেটে গেছিল। একদম, এটাই একদম, হয়তো একদম। সেই ভালোবাসাটা। না, আমি পার্সোনালি মনে করি সব ভালো থাকা, সব সুখ কিন্তু ফিজিক্যালি দিয়ে মাপাটা উচিত ফিজিক্যাল, নয়। একদম একদম একদম। যেটা আমাদের দেশের বা আমাদের সমাজের অধিকাংশ মানুষ মানে 80% মানুষের ধারণা যে ফিজিক্যালিটাই ম্যাটারটা বেশি করে, কিন্তু একদম। আমি মনে করি যে আমরা যদি ভালোবাসার চোখ দিয়ে সেটাকে দেখি, তাহলে ভালোবাসাকে ভালোবাসার চোখ দিয়ে মানে দেখো। মেন্টালিটি ভাবে যদি একদম। আমরা প্রিপেয়ার থাকি, তাই বলে অনেকে আবার এখানে বলতে পারে, তো তুমি তাহলে ফিজিক্যালি ব্যাপারটাকে অস্বীকার করছো বা সেটাকে তুমি ডিনাই করছো। না, আমি না, কোনো সেটা কিছুই সেটা করছি নয়। না, কিন্তু মনের ভালোবাসাটা মন দিয়ে বিচার করা যায়। একদম একদম একদম। এটাই সবার আগে, এবং সেই বন্ডিংটা আরো একবার একদম সেই লোহার মতো মজবুত করে দেখিয়েছে আমাদের বৈশাখী এবং মন্দিরা। তো যারা রয়েছেন
তালি তো বাজাতে পারবে না, এখন এই মতে সম্ভব না। একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে জীবনযাপন করার জন্য, নাকি ভুল, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আরো কিছু শুনবো তোমাদের কাছ থেকে। একদম আরো একটা গেম খেলা যাক। একদম। একদম একদম, একদম চলো। তো অনেক গল্প করলাম, একদম অনেকটা মজা হলো, অনেক কিছু একদম। আরো নতুন করে জানতে পারলাম। তোমাদের একদম। ব্লগের ভিডিও ছাড়াও আরো যে কিছু রয়েছে তোমাদের গল্প, সেটাও আমরা জানলাম, বা যারা অডিয়েন্স এখন দেখছে একদম একদম তারাও শুনছে। নতুন আরো একটা গেম, আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে। এবং হ্যাঁ, যারা ভাবছেন যে আমাদের অনুষ্ঠানে কিভাবে আসবেন, একদম ইজি। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিসিয়াল নাম্বারের সাথে যোগাযোগ করুন। পরবর্তী সন্ধ্যা হবে আমাদের সাথে আপনাদের, আপনাদের গল্প শুনবো, সাথে মজার মজার গেম খেলবো, এবং আপনাদের গল্পটাকে আমরা ছড়িয়ে দেবো আরো হাজারো মানুষের সাথে। তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন। পরবর্তী সন্ধ্যা একদম জমিয়ে একটা আড্ডা দেব। প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, সুখী রাখার দায়িত্ব আমাদের সবার। তাই একটু হাসি ঠাট্টা মজা নিয়ে যদি আমরা ভালো থাকি, তাহলে ক্ষতি কোথায়? নিজের একমাত্র মেয়ের বয়স 15, কিন্তু বাবার বয়সও 15, কিভাবে সম্ভব? না, আমার তো মাথাতেই আসছে সাপোজ যদি তুমি কোনো কোশ্চেন অ্যান্সার না দিতে পারো, তুমি যদি পাস দিয়ে দাও, তো সেটা যদি বৈশাখী চ্যালেঞ্জ করে, তো বৈশাখীর জন্য +5 পয়েন্ট, এবং যদি চ্যালেঞ্জ করে যদি তুমি সঠিক উত্তর না দিতে পারো, তাহলে -5। তুমি চাইলে চ্যালেঞ্জ করতেই পারো, কিন্তু যখন পাস করবে তখন। মেয়ের বয়সও 15। মেয়ের বয়স 15, বাবার বাবার বয়সও 15, কি করে সম্ভব? বাবা কি 15 বছরের বড়, এরকম কিছু? বাবা তো অবশ্যই বড় হওয়ারই কথা। হ্যাঁ, আমারও মাথায় আসছে না। পাস করে দিচ্ছ পাস, দুজনাই? পাস, হ্যাঁ তুমি মা হয়েছে কতদিন? 17 সালে হয়েছে, তাহলে 6 বছর, হুম 6 বছর মতো হচ্ছে, তাই তো? হুম হুম, হুম। তাহলে তুমি বাবা হয়েছে কতদিন? 1.5 বছর 1.5 বছর, মানে যেদিন থেকে তুমি ওর হাতটা ধরেছো সেদিন থেকে তুমি বাবা হয়েছো, আর তুমি মা হয়েছো আজ থেকে 6 বছর আগে। তাহলে মায়ের বয়স কত হলো? তুমি যেদিন থেকে মা হয়েছো সেদিন থেকে কিন্তু তুমি মা হিসেবে পরিচিত। তার আগে কিন্তু একটা বউ হিসেবে বা কারো ঘরে মেয়ে হিসেবে পরিচিত ছিলে, এবং যেদিন থেকে ও তোমার হাতটা ধরেছে সেদিন থেকে ও বাবা হয়েছে। তাহলে যদি এখানে ক্যালকুলেট করা হয়, তাহলে ছেলের বয়স হচ্ছে 6 বছর, বাবার বয়স মাত্র 1.5 বছর। বোঝা গেল? আচ্ছা 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 মানে তুমি যেদিন থেকে বাবাটা হচ্ছ, বাবার বয়স তো সেদিন থেকেই শুরু হচ্ছে না? ঠিক 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 আছে? আমাদের ভিতর দিয়ে ছিল। একদম। বৈশাখীর জন্য পা নেই আসে যাই, জিভ ছাড়া কথা কয়, কি সেটা? এবং আপনারা যারা দেখছেন আমাদের এই মুহূর্তে আমাদের এপিসোড, তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতেই পারেন এটার অ্যান্সার কি হতে পারে। পা নেই আসে যায়, পা নেই আসে যাই, জিভ ছাড়া কথা কয়। জিভ ছাড়া কথা একটু কয়। ক্লু দেবো তোমাদের। সেকেন্ড বার পরিচয়টা ঠিক আবার কবে থেকে হয়েছিল? 12 বছর পরে। হুম, এই যে 12 বছরের একটা জার্নি, সেখান থেকে এত কিছু ঘটে যাওয়া, তারপর দুজনার যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে, আমার মনে হয় কোথাও সেটা সেই জিনিসটা দায়ী, মানে তার জন্য দায়ী ভালোবাসা। না। ভালোবাসা কিভাবে? ও যদি তোমাকে অ্যাকসেপ্ট না করতো, তো ভালোবাসাটা তো আর আসতেও না, যেতেও না। না, অডিয়েন্সের মধ্যে থেকে প্রচুর মানুষ হাত তুলে বসে রয়েছে। আহ, না। এই মুহূর্তে হয়তো কারো মেসেজটা ঢুকেছে, একটু মেসেজটা বন্ধ করলে আমার মনে হয় খুব ভালো হয়। আহ, না, পারবো না। বলবো? হ্যাঁ, 100 বার বলতেই পারো। চ্যালেঞ্জ করছো কি? হ্যাঁ, বলো বলো বলো। চ্যালেঞ্জ করছো? করলাম। চ্যালেঞ্জ করলে এগিয়ে তো আছি, হারলেও অসুবিধা হ্যাঁ, নেই। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। বলো। তারপর বলো। পা নেই আসে যাই, জিভ ছাড়া কথা কয়। চিঠি। মানে পা নেই কিন্তু মানে পোস্ট মাস্টার একদম, আসা যাওয়া করে। একদম যেটা বলেছো আর একদম যেটা পুরো কারেক্ট। লেখাটা লেখাটা ঠিক নেই কিন্তু সে তো কথা বলছে, আমরা তো তার ভাষাটা বুঝতে পারছি। চিঠি, কিন্তু এখন চিঠিটা একটু ডিজিটালি হয়ে গেছে আমাদের হ্যাঁ, ফোনের এখন তো মেসেজগুলো। মেসেজ হয়ে গেছে। একদম। একদম। তো খুব সুন্দর লাগছে। এবার তোমাদের থেকে শুনবো যে আমাদের সাথে গেমটা খেলে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এই যে তোমার আমন্ত্রণে যে আমরা এখানে এসেছি, মানে ভীষণ বড় এটা আমাদের কাছে একটা পাওয়া, এবং এই গেমটা খেলে আমাদের ভীষণ ভালো লাগলো, ভীষণ। মন্দিরা কি বলছে?
আমার তো ভীষণ ভালো লাগছে, সব থেকে ভালো তোমাদের এই যে ভালোবাসা ব্যবহার, সত্যি আমি সত্যি যে এই একটা জায়গা আমার কাছে অনেক বড় কিছু। আর সব থেকে বড় কথা আর কিছু নিজের মনের কথা এখানে শেয়ার এটাই করতে আমি পেরেছি, সবাইকে এটা বলবো আমার খুব ভালো লেগেছে। আরো যে খেলাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে নিজের মনের কথা, মানে সেগুলোকে বলতে পারা। কারণ এর মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে যায় নিজের মনের কথাগুলো। আজকে নয় আমরা ব্লগ করছি, কিন্তু যারা ব্লগ করো না এমন অনেকেই আছো, তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারো না, কষ্ট হয় বা মনেই চেপে রেখে খুব কষ্ট পেতে হয়। তারা একবার এখানে এসো, নিজের মনের কথাগুলো প্রকাশ করো, দেখবে অনেকটাই নিজেকে হালকা মনে হবে এবং ভালো লাগবে। এবং আমাদের ভালো লাগে, আরডিএস এর ভালো লাগে আপনাদের এই কথাগুলো শুনতে। আপনারা যারা রয়েছেন, আপনাদের যাদের গল্পগুলো রয়েছে, তাদের কথাগুলো শুনতে ভালো লাগে, তাদের সাথেই ছোট ছোট গেম খেলতে ভালো লাগে, এবং তাদের গল্পটা আরও মানুষের সাথে শেয়ার করতে আমাদের খুব ভালো লাগে। তাই জন্য আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে একবার বলবো, একবার হলে আমাদের স্টুডিওতে চলে আসুন। একদম একদম, সবাই এসো, দেখবে ভীষণ ভালো লাগবে। এবং এখানে দাদা ভাইদের যে ব্যবহার সত্যি ভীষণ ভালো, এবং চাইবো সবাই আসো, একটু খেলো, খুব মজা হবে। সব থেকে বড় কথা মজা, কিছুক্ষণের আনন্দ, এটা তো সবসময় পাওয়া যায় না, তাই কি না? আর তোমার প্রচুর ভিউয়ার্স এখানে রয়েছে, তো তাদের কি বলবে? তাদেরকে বলবো তারাও একবার করে আসো। দেখলেই তো আমরাও এসছি এখানে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আসলে। আমাদের ভালো লাগাটা যখন তোমাদের কাছে ভালো লাগা, অবশ্যই আমি চাইবো যে তোমরা একবার এখানে এসো। আমরাও প্রতিনিয়ত, মানে এই এপিসোডটা শুরু হয়েছে খুব নতুনই, একদম তবুও একদম আমরা প্রত্যেকটা এপিসোড দেখি, আমাদের ভীষণ ভালো লাগে। এবং এখানকার কি কি গেম আছে পুরো মুখস্থ পুরো আমার। মুখস্থ। এবার যে গেমটা, এটা সত্যি কথা, এটা আমি একদমই পারবো না, এটা ওই পারবে। এই কারণ গেমটা যখন বাড়িতে দেখেছো, তখন কি কোথাও ট্রাই করেছো? না না যখন না, আমি ওকে বলেছিলাম তুমি বেলুন আমাকে নিয়ে এসে দিই, বলেছিল, তুমি প্র্যাকটিস করো, যখন বলছে এখানে আসার কথা শুরু হলো, তো তখনই ও বলেছিল। দুজনে রেডি তো? হ্যাঁ হ্যাঁ ready, কার ready। দম কতটা এবং কার বন্ডিংটা কতটা, একদম, এবার সেটারই পরীক্ষা। তো একদম। চলো, এটা আমাদের ওই- লাস্ট গেম আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। তোমার সময়সীমা শুরু হচ্ছে এখন থেকে। মাত্র 13 সেকেন্ডে একটা কভার হয়ে গেছে অলরেডি। 51 সেকেন্ডে 3টে কভার হয়ে গেছে। এটাকে একটু তাড়াতাড়ি ফাস্ট গিট দাও, সময় প্রায় শেষের দিকে আমাদের। সময় শেষ করছি, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। যতগুলো এপিসোড হয়েছে ওই বেলুনটা একটু হাতে রেখো। যতগুলো এপিসোড হয়েছে এইটা সবচেয়ে বেশি ফুলিয়েছে এখনো পর্যন্ত। অডিয়েন্সকে দেখাও। আমার মনে হয় এটা এখনো পর্যন্ত যতগুলো এপিসোড আমাদের হয়েছে সবচেয়ে বেশি বড় ছিল। আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে আমাদের হাইকোর্ট থেকে 377 একটা আইন বার হয়েছে, যেটা তোমরা লিভ ইন একসাথে থাকতে পারো। তবে এই যে সব থেকে বড় কথা, ভালোবাসে মন থেকে থাকাটাই আমি মনে করি, এতে কোনো আইন বা কোনো কিছু, এটা জাস্ট একটা কি বলবো, সরকারের খাতায় হয়তো দেখাচ্ছে, কিন্তু মেন ব্যাপারটা সম্পূর্ণটাই মনের। একদম আমার একদম কাছে বিয়ে মানে এটাই মনে হয় দুটো মনের মিল। একদম সাত পাকে ঘুরে সিঁদুর পরা, শাখা পলা, এটা আমার কাছে যতটা না ম্যাটার করে, আমি মনে করি দুটো মনে মনে যদি মিল থাকে সেটাকেই বিয়ে বলা এই যে উচিত। আইন একদম, একদম, একদম। বলছি, রেজিস্ট্রি করে তো আমরা অনেক পুরুষ মহিলাই বিয়ে করি, কিন্তু সব আইন কি সবসময় না না মানে না, সুখে রাখতে পারি বা থাকতে পারি? একদম, একদম। ডিভোর্স হচ্ছে না, যতটা আইনে রেজিস্ট্রি হচ্ছে, ডিভোর্সও দেখা যাচ্ছে দিন দিন ততটাই বেড়ে হচ্ছে। যাচ্ছে। তো যাই হোক, আজকে এখানে এসে খুব ভালো লাগলো। আর একদম। তোমাকে আমাদের আমাদেরও খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে, পুরো গেমটা একদম। খেলে, পুরো এপিসোডটা তোমাদের সাথে এতটা সময় কাটালাম। একদম, পার্সোনালি একদম। আমার তো খুব ভালো লাগছে, এবং আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছে, তাদেরও আশা করি খুব ভালো লেগেছে। কিন্তু কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন আপনাদের পছন্দের শো আরডিএস অফিসিয়াল প্রেজেন্ট কিছু শিল্প কিছু গল্প। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।